আচ্ছা, গাজী আব্দুল্লাহ কাফি, তুমি কি বুঝতে পারছো যে এটা কিভাবে করলাম? এই জি। এটা কিসের মাধ্যমে করলাম আমরা? মানে যেটা সাপেক্ষে ইয়া করবো ওটাতে, মানে ইয়াটা সিলেক্ট করবো আর কি আগে, তারপরে কনভার্ট এন্টাইটিস। কনভার্ট কনভার্ট। এন্টাইটিস এটা কোথায় থাকে? কনভার্ট এন্টাইটিসটা অবশ্যই এস কেসের ভিতরে থাকে। যদি আমরা ফিচার্সের ভিতরে খুঁজে বেড়াই, এটাকে কিন্তু পাবো না। ঠিক আছে? সো কোর্স করতেছি যেহেতু একজন ট্রেনারের কাছ থেকে, সে তো আমার কিছু কিছু বিষয় আছে ট্রেনারের কাছ থেকে ডিরেক্টলি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, ট্রেনার বলবে যে এইভাবে এইভাবে এটা এখানে আছে, তার সাথে ওইভাবেই পরিচিত হইতে হবে। যদি মনে হয় যে ও আমার তো মনে থাকবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পিছিয়ে যাব আমরা। আমরা এসকেসের ভিতরেই কনভার্ট এন্টিটি খুঁজে পাবো, কারণ আমাদের কোনো একটা অ্যান্টিটেসকে কনভার্ট করার জন্য আমরা এই ফিচার্সটা ইউজ করি, টুলসটা। সো কনভার্ট এন্টিটিস এটা ইউজ করার জন্য আমাকে আগে অবশ্যই যে কোনো একটা প্লেন সিলেক্ট করে নিতে হবে। প্লেনে কি করতে হবে? এসকেস অন করতে হবে। একটা প্লেনে এসকেস অন করতে হবে। দেন আমরা এই যে অন হয়েছে, এখন আমরা যেই ফেসটা কনভার্ট করতে চাই সেই ফেসটাকে মনে করলাম আমি এই বৃত্তটাকে কনভার্ট করতে চাচ্ছি, এই বৃত্তটাকে। সেই ক্ষেত্রে কনভার্ট দেব, সরি ডিরেক্টলি বৃত্তটা হবে না, বৃত্তের একটা এজকে সিলেক্ট করতে হবে। এবং এই যে হয়ে গেছে, আমি কোন ফেসটা সিলেক্ট করছি? এই যে যে ফেসটা। এবং এই ফেস বরাবরই কিন্তু এখানে একটা বৃত্ত ড্র হয়েছে। আমার কিন্তু এখান থেকে টুলস থেকে নিয়ে ম্যানুয়ালি ড্র করা লাগেনি। ওকে, তো এটা ছিল আমাদের কনভার্ট এন্টিটিস সম্পর্কে কিছু কথাবার্তা। আর নর্মাল বিষয়ে যেটা আমরা বলছিলাম, যে আমার মন চাচ্ছে এই দিক থেকে আমার এইটা দেখতে কেমন লাগে সেটা আমি দেখতে চাচ্ছি। সেই ক্ষেত্রে কি করব? স্পেস বাটন প্রেস করব। স্পেস বাটন প্রেস করলে আমরা কি ভিউ কিউব খুঁজে পাই। এই ভিউ কিউবে এইখানে কিন্তু শর্টকাট অপশন আছে, যে টপ থেকে দেখতে চাইলে কি করতে হবে, ফন্ট থেকে। তো এবং এখানে কিন্তু লেখাও আছে, কন্ট্রোল 4 চাপলে রাইট সাইড ভিউ পাওয়া যাব, কন্ট্রোল 5 চাপলে আমরা টপ ভিউ পেয়ে যাব। ঠিক আছে, এখন এইখানে আমাদের কি আছে? নর্মাল 2। নর্মাল 2 হচ্ছে হলো কন্ট্রোল 8। কন্ট্রোল 8 চাপলে আমরা নর্মাল হয়ে যাবে, মানে আমাদের ওটা আমার দিকে সোজাসুজি 90 ডিগ্রিতে শো হবে। 90 ডিগ্রিতে ওটা আমার সামনে শো হবে, সেটা হচ্ছে নর্মাল 2। যেমন আমি চাচ্ছি এই ফেসটার সাপেক্ষে, এই ফেসটার সাপেক্ষে আমার সামনে নর্মাল হোক। সেক্ষেত্রে কী করতে হবে? ফেসটাকে ক্লিক করতে হবে, দেন স্পেস বাটন চাপ দেবো, অ্যান্ড কন্ট্রোল 8 চাপতে পারি, অথবা আমরা এই নর্মাল দিতে পারি। তো নর্মাল দেওয়া মাত্র এই সাইডটা আমার দিকে ওপেন হয়ে গেছে। হ্যাঁ, ফারহাদ কিছু বলো, বলবে? আমার হ্যালো। কারেন্ট চলে গেছিল, এই জন্য কেটে গেছিল। ও, আচ্ছা। তো আমরা এই নর্মাল 2 বিষয়ে কোশ্চেন করছিলাম আজকে। সেকেন্ড অফ অল, আমাদের এই যে যে বিষয়টা আছে, এরকম একাধিক হোল তৈরি করার জন্য কি করতে হবে? একাধিক হোল তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই প্যাটার্ন ইউজ করতে হবে, এবং এই প্যাটার্নটা দুই প্রকার আছে। একটা আছে হলো লিনিয়ার প্যাটার্ন, আর একটা আছে সার্কুলার প্যাটার্ন। ওকে, সো প্যাটার্ন আমরা দুই জায়গায় খুঁজে পাবো, ফিচার্সেও খুঁজে পাবো, এসকেসেও খুঁজে পাবো। ফিচার্সের ভিতরে কোথায় আছে? ফিচার্সে এখানে ক্লিক করলে লিনিয়ার প্যাটার্ন, এখানে যদি আমরা ড্রপ ডাউন বাটুতে ক্লিক করি তাহলে এইখানে আমরা পাবো সার্কুলার প্যাটার্ন। আমরা লিনিয়ার প্যাটার্ন ইউজ করতে পারি, সার্কুলার প্যাটার্ন ইউজ করতে পারি। আর এইগুলো আমি অ্যাকচুয়ালি তেমন একটা ইউজ খুবই কম দেখছি। এটা দেখছি যে আমাদের এইটা একটু কাজে লাগে, আদারওয়াইজ এগুলো খুবই কম কাজে লাগে। ফিল প্যাটার্নও কাজে লাগে, বাট এগুলো পরে অ্যাডভান্স লেভেলে আমরা যখন যা প্র্যাকটিস করবো তখন আমরা এগুলো অটোমেটিক শিখে যাব। সো আমাদের আপাতত লিনিয়ার প্যাটার্ন আর সার্কুলার প্যাটার্ন কোথায় আছে? ফিচার্সের ভিতরে আছে। ওকে, আরেকটা জায়গা আছে এসকেসের ভিতরেও, আমরা এই যে লিনিয়ার এসকেস প্যাটার্ন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা পাবো। এসকেসের এটা অন করতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে? এসকেস অন করতে হবে। এসকেস অন যদি না হয় তাহলে এইগুলো কাজ করবে না। ওকে, তো আমাদের এখন ফিচার্সের বিষয়টা হয়েছে কি, আমরা যদি একটা কাট করি, কোনো একটা হোল একটা কাট করে দেই, এবং সেটাকে যদি আমরা সার্কুলার প্যাটার্ন করে দেই, সেই ক্ষেত্রে একাধিক তৈরি হবে। সো আমাকে নাম্বার সিলেকশন করতে হবে এবং কতটুকু অ্যাঙ্গেলে হবে। তো 360-র মধ্যে সম্পূর্ণ
প্যাটার্ন হবে। তো আমরা এই প্যাটার্নটাকে বলতে পারি সার্কুলার প্যাটার্ন, এবং এই সার্কুলার প্যাটার্নটা আমি একটু দেখাই কিভাবে হয়। তার আগে আমি এটা নিজে মতো করে একটা করি। যেমন রাইট সাইড প্লেনে আমি একটা হোল ক্রিয়েট করতেছি। ওকে, এবং এটা কাট আউট করব আপ টু নেক্সট। থ্রু ওয়াল দিলাম একদিকে। তো এই যে যে একটা কাট করছি, এখন এই কাটটা আমাদের চারদিকে মানে বৃত্ত সব দিকে এরকম কাট হবে, হিউজ নাম্বার। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এখানে যেতে হবে, সার্কুলার প্যাটার্নে যেতে হবে। দেন আমাকে এই কাকে আমি আসলে প্যাটার্ন করতে চাই সেটা হলো এখানে সিলেক্ট করতে হবে। তো আমার কাজটা যেহেতু ফিচার্সে ছিল, সেহেতু ফিচার্সের মাধ্যমে আমাকে প্যাটার্ন করতে হবে। এখন আমি কি ফেসকে প্যাটার্ন করব, নাকি আমাদের এই যে যে ফিচার্সটা আগে করছিলাম এক্সট্রুড কাট, এটাকে সিলেক্ট করে দেবো। এটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে। আমরা কি করব, এইখানে যাব, এইখানে যেয়ে দেখব যে সে এটাকে আমরা আসলে মূলত প্যাটার্ন করতে যাচ্ছি, এটাকে। সো কেউ কেউ আছে এখান থেকে ডিরেক্টলি ক্লিক করে, এই কাটের ভিতরে যদি ক্লিক করি তাহলে সিলেক্ট হয়ে যায়, এখানে অটো সিলেক্ট হয়ে যায়। আর যদি আমরা এখান থেকে করি তাও হবে। ওকে, তো অনেক সময় আছে এখান থেকে হইতে চায় না, তখন আমরা এখান থেকে করি। এবার এবার এখানে কাজটা হচ্ছে কি, রেফারেন্স, মানে আমাদের কার সাপেক্ষে প্যাটার্ন হবে। তো একটা বৃত্তের সাপেক্ষে তো হইতে হয়, সেই বৃত্তের একটা সেন্টার থাকে, তখন সেন্টার তো আমি সিলেক্ট করতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই বৃত্তটাকেই সিলেক্ট করে দেবো। যে এখানে যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডারটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে নাম্বার হয়ে গেছে অনেক বেশি, আর এটা হচ্ছে কি 360 মানে 360 ডিগ্রিতে সে প্যাটার্ন করবে। আমরা এই নাম্বারটাকে দিলাম 20। সেই ক্ষেত্রে 20টা হোল ক্রিয়েট হচ্ছে, এবং যে আছে সে সহ 20টা। ওকে, অনেকে এই বিষয়টা ভুলে যায় যে আমার এইখানে 20টা দরকার, তো 19টা দেবো না কত দেবো, সে সহ 20টা। যদি আমি এখানে 2টা দেই, 3টা দেই, তাহলে বুঝতে ক্লিয়ার হবে। এই যে এইবার ক্লিয়ার বুঝতে পারতেছি যে আমাদের এই নাম্বার অনুযায়ী এই যে যে ছিল আগে থেকে সে একটা আর এক্সট্রা 2টা। ওকে, তো এটা হচ্ছে সার্কুলার প্যাটার্নের কাজ। আশা করি সবাই বুঝতে পারছি। এভাবে আমরা টুকটাক মাঝে মাঝে কিছু কিছু কোশ্চেন করব, যার মাধ্যমে আমরা পুরাতন বিষয়গুলোরে একটু রিভিশন দিয়ে শিখে একটু ভালো আয়ত্ত করবো ইনশাল্লাহ। আচ্ছা ফারহাদ, তুমি কি এখন কোশ্চেনের রিপ্লাই দিতে পারবা? তোমার কি নেটওয়ার্কে এখন ঠিক আছে? জি ভাই, এখন ঠিক আছে। আচ্ছা, তোমাকে আসলে 2-3টা কোশ্চেন করতে চাচ্ছি। তুমি তো আগে থেকে কিছুটা কাজ জানতে, এরপরও দেখতেছি ভালোই প্র্যাকটিস করতেছো, আর আমাদের ক্লাস মোটামুটি অ্যাটেম্বলি রেগুলারলি প্রেজেন্ট থাকছো। সো তোমার কাছ থেকে 2-3টা কোশ্চেন আশা করা যায়। সেটা হচ্ছে ফিলেট, তাই না? এই ফিলেটটা জি আমরা ভাই, আমরা কেন করি, তোমার তোমার আইডিয়া কি, কনসেপ্ট কি? ভাই ফিলেটটা আমার জানা মতে আমি যতটুকু বুঝছি, হুম আহ, আমরা যখন একটা চতুর্ভুজ আকৃতির বস্তু আঁকি, তো সেটার যে কর্ণা সৃষ্টি হয়, হুম তো এই কর্নারের কারণে হয়তো কোনো একটা কারণে এটা ভেঙে যেতে পারে। হুম তো আমরা যখন ফিলেট করি, এটা বস্তুটি আরো শক্ত হয়, মানে রাউন্ড হয়। এই এই কারণে এটা ফিলেট করা হয় আর কি। গুড, ভেরি গুড। এটা আমি এরকমই আমি বলছিলাম, এটা আসলে মেইন রিজন, ঠিক আছে। কিন্তু আমরা আরও যদি চিন্তা ভাবনা করি যে এইখানে দেখো রাউন্ড করে কাটা হয়েছে, এটা করার কারণে এখানে কিন্তু একটা ধার থাকা ছিল, তাই না? এখানে শার্প হয়ে যেত যদি আমরা এই ধারটা না উঠাইতাম। এই ফিলেটের মাধ্যমে এটা রাউন্ড করে দিছি, তো এখন কিন্তু এইভাবে ধারালো থাকবে না। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সৌন্দর্য বাড়ায়। এই যেমন এখানে এটাকে দেখতে সুন্দর লাগতেছে, এবং আমরা যদি এখানে একটা বোল্ট প্রবেশ করাতে চাই, সেক্ষেত্রে ইজিলি বোল্টটা তার সেন্টার খুঁজে পাবে, ঠিক না? আর যদি আমাদের এটা ধারালো থাকতো, সেক্ষেত্রে দেখা গেছে কোনো একটা কর্নারে যদি আটকে যায়, সেক্ষেত্রে কিন্তু বোল্টটা ভিতরে যাইতে চাবে না। সো অনেক কারণ থাকতে পারে,
সৌন্দর্যের কারণ হইতে পারে। আবার আমরা যদি স্ট্রেসের কথা চিন্তা করি সেক্ষেত্রে অনেক সময় কর্নার ভেঙে যায়। সো আমরা যদি এটাকে রাউন্ড করে দেই সেক্ষেত্রে এটা আরো মজবুত হয়, ভাঙে না কর্নারগুলো। এটা একটা বিষয়। ওকে, নাইস। আমরা আরো অনেক কারণে ফিলেট করি। ভাই শেলটাও কি একই কারণে ব্যবহার হয় নাকি? না, শেলের কাজটা আলাদা। শেলের কাজটা হচ্ছে এরকম যে আমরা নতুন একটা ডিজাইনে যাই। আচ্ছা, এখন যদি আমি এটাকে শেল করি, শেলে ক্লিক করলাম, অ্যান্ড সরি, আমি এই টপ সাইডটা ওপেন রাখতেছি, মানে এই সাইডটা উন্মুক্ত থাকবে। এখন দেখো, শেল মানে কি, এই যে থিকনেসটা আছে ওই থিকনেস বরাবর সে তাকে ভিতরের সাইডটা ফাঁকা করে দেয়। সো এইখানে যে অবস্থাটা আছে এইখানেও কিন্তু দেখো ওই থিকনেস পরিমাণ সে রেখে বাকি অংশ কেটে বের করে ফেলছে। ফরহাদ, কি ক্লিয়ার এবার বুঝতে পারছো শেলে কিভাবে কাজ করে? আচ্ছা, শেলটা আছে কি, জাস্ট আমার এটা একটা আগের ডিজাইন, এই ডিজাইনটাকে আমরা এখানে ক্লিক করব শেল, দেন এখানে একটা থিকনেস দিতে হবে নির্দিষ্ট পরিমাণ। আমি যদি দেখতে চাই আগে থেকে, মানে শেল হওয়ার আগে থেকে দেখতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে এবং এইখানে হচ্ছে যে ফেসগুলো আমরা ওপেন রাখতে চাই সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, সো এখন দেখো এই এই পাশের ফেস, এই পাশের ফেস, উপর পাশের ফেসটা ওপেন থাকবে, মানে এখানে কোনো শেল থাকবে না। এবং এই যে অবস্থাটা আছে এই জায়গায় এত সুন্দর করে কাটা আসলে অনেক কঠিন, ঠিক না? সেই ক্ষেত্রে আমরা শেল করে থাকি। পরে আবার এখানে সুন্দর করে ফিলেট করে দিতে পারো। এটা নাম্বার দিলাম 2, এন্ড যদি হয়ে থাকে ভালো। ওকে, আমার মনে হয় এই বিষয়টা সবাই এখন ক্লিয়ার শেল সম্পর্কে। ফারহাদ, কি বুঝতে পারছো? জি ভাই, আমি শ্যাম্পারের কথা বলতে চাইছিলাম, ওইটা শেল বলে ফেলছি। ও, চ্যামফারের কাজ। হ্যাঁ, চ্যামফারের কাজ হুম। যদি আমরা করতে চাই সেক্ষেত্রে চ্যামফারের ক্ষেত্রে বলতে গেলে একটা বোল্ড ডিজাইন করি, সেক্ষেত্রে আরো ভালো দেখা যাবে। উম, আচ্ছা, আমি ইচ্ছা মতো আঁকছি, কারণ আমার টপিকসটা বুঝে দিলেই কাজ শেষ। এখন এই অংশটা যদি আমি এই চ্যামফার দেই, চ্যামফার এবং এখানে অ্যাঙ্গেল দিতে হয়, তার পরিমাণ দিতে হয়, ঠিক আছে? তো আমরা পরিমাণটা দিলাম 3। এখন দেখো যে সে কোন ধরনের জিওমেট্রি ফলো করছে। এখানে কিন্তু সে রাউন্ড হয়নি, ঠিক আছে? যখন আমরা এরকম শেপ করতে চাবো তখন আমরা চ্যামফার ইউজ করব। হ্যাঁ, চ্যামফারও কিছুটা ফিলেটের মতোই, ওই ফিলেট যে ধরনের আচরণ করে চ্যামফারও কিছুটা ওরকমই, কিন্তু চ্যামফার হচ্ছে স্ট্রেট লাইন থাকে আর ফিলেট হচ্ছে রাউন্ড হয়ে যায়। এটাই হচ্ছে ওদের মধ্যে মেইন পার্থক্য। এবার কি বুঝতে পারছি ফরহাদ? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তোমাকে আরো 2টা কোশ্চেন করব আমরা। সেটা হচ্ছে
সিমেট্রিকের কাজটা কি? সিমেট্রিক সিমেট্রিক শব্দটা কি মনে আছে? জি ভাই, মনে আছে। আচ্ছা, ওটাতে আমরা কি কাজ করে থাকি, কেন করি, কিভাবে করি? এই জায়গায় আমার একটু কনফিউজড আছে। ফিলেট মানে আমরা দুইটা লাইন, দেখি কি বলে। সমস্যা নেই, তুমি রিল্যাক্সে বলো। আচ্ছা, এই মুহূর্তে মনে পড়ছে না মনে হয়, পরে বলা যাবে। হুম হুম। তুমি আহ, আমরা যদি এটারে আরো ক্লিয়ার দেখতে চাই, ঠিক আছে, ইমেজ কোয়ালিটি যদি জি, বাড়াইতে চাই, সেক্ষেত্রে আমাকে কোথায় যেতে হবে? ইমেজ কোয়ালিটি সেক্ষেত্রে আমরা এই বলো, আমি যাচ্ছি। আহ, তুমি যা বলবো আমি সেখানে যাব। আমরা উপরে উপরে ওই যে ডিজাইন, যেখানে কালার দিই আর কি। না না, এখানে। এখানে হ্যাঁ হ্যাঁ, ওখানে। হ্যাঁ, ওখানে। এখানে গিয়ে প্লেন হোয়াইট দিলে অনেকটা হয়। প্লেন হোয়াইট। এটা তো জাস্ট কালার হলো, বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হলো। হ্যাঁ, আপনি কি প্রশ্ন করছিলেন? ইমেজ কোয়ালিটি, ইমেজ কোয়ালিটি বলতে মনে ও করো আচ্ছা, ইমেজ কোয়ালিটি। এই যে হ্যাঁ। বৃত্তটা না, এটা কিন্তু একটা রাউন্ড, ঠিক না? রাউন্ড, তারপরে দেখো এখানে মনে হচ্ছে যে এইটুকু একটু সোজা লাইন, এটুকু একটু সোজা লাইন, টোটালি এরকম সুন্দর করে স্মুথ না, এই লাইনটা স্মুথ না। সেই স্মুথ করার জন্য কি হুম করতে হুম হবে? হুম হুম। এটা হচ্ছে সেটিং অপশনে যান। সেটিং অপশনের কর্নারে ক্লিক দিলে, রাইট বাটনে, ওখানে। হ্যাঁ, অপশনে যাব। আচ্ছা, সময় নষ্ট না অপশনে করি, কি? ডকুমেন্ট প্রপার্টিস, এই যে ইমেজ কোয়ালিটি, ডকুমেন্ট প্রপার্টিস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এইটারে এখানে আমরা এখানে। হাই করে দেবো। এই যে লো করে দিলে কেমন দেখা যায়, এরকম ট্রাপিজিয়াম দেখা যায়, মানে সর্বোচ্চ পঞ্চভুজ জি দেখা জি যায়। জি। তো এটাকে যত হাই করে দেবো তত ভালো দেখা যাবে। আসলে যখন আমরা পিকচার তুলি তখন সুন্দর দেখার জন্য এইরকম কাজের প্রয়োজন হয়, মানে ফাইনাল আউটপুট। ওকে, নাইস। তোমাকে জন্য এর আগে কি কোশ্চেন করছি, সিমেট্রিক। সিমেট্রিক বিষয়টা তুমি হ্যাঁ। এটা আমাদের আগের যে ভিডিও আছে ওইখান থেকে দেখবা, কারণ আমি খালি বারবার বলে দিলে হবে না। আমাদের সোর্স যেহেতু জি আছে, ভাইয়া। ওগুলো একটু রিভিশন দিতে হবে মাঝে মাঝে, সবাইকেই বলতেছি। আমরা যদি এগুলো রিভিশন না দেই, সেই ক্ষেত্রে কিছুদিন পরে আমরা সবাই ভুলে যাব, মাথায় থাকে যেন। আমাদের শেখার সময় একটু কষ্ট করে প্র্যাকটিস করতে হবে। শিখে গেলে পরে যদি আমরা 2 বছর ধরে হাত নাও দেই, হঠাৎ করে যদি আমাকে বলে এটা একটু ডিজাইন করো, আমরা হয়তো বা স্মরণ করতে পারবো যে আমরা শেখার সময় কি শিখছিলাম। কিন্তু এখন যদি আমরা প্র্যাকটিস না করি, তখন 2 বছর পরে হুট করে এত সব বিষয় মনে করা সম্ভব হবে না। তখন আমরা এরকমই বলবো যে অনেক দিন আগে শিখছি, ভুলে গেছি, এই বলে ওইখান থেকে স্কিপ করে চলে আসবো। সো আমি যাকে শিখাই তাকে বলতে চাই এটাই, যে আমরা যখন শিখবো, শেখার সময় আমাদের প্র্যাকটিসের পরিমাণটা যেন বেশি থাকে। ওকে, আমরা হুম। আহ, আজকের ক্লাসটাতে কি শিখবো সে বিষয় নিয়ে আমাদের এখানে একটা টপিক ছিল, আউট অর্থোগ্রাফিক ভিউ এবং আইসোমেট্রিক ভিউ, তারপরে ছিল র্যাপিং, টেক্সট, এইগুলো অ্যাড করা, ঠিক আছে? তার আগে আমি ক্লাস শুরু করার আগে আবার একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে আজকে যে কোশ্চেনগুলো করছি এই কোশ্চেন থেকে কারো কি জানার আছে কিছু, যে ভাই আপনি তো এটা বললেন, আবার একটু বলেন, আমি এটা ভুলে গেছি, নোট করতে পারি নাই। কারো কি কোনো কোশ্চেন আছে আজকের এতক্ষণ ধরে যেসব বিষয়ে আমরা আলোচনা করলাম? আচ্ছা, নাই মনে হয়। তো অর্থোগ্রাফিক ভিউ, আইসোমেট্রিক ভিউ, এই বিষয়টা আগে শেষ করি। সো এই যে যে বস্তুটা আছে, এই বস্তুটাকে আমরা যখন স্পেস বাটন প্রেস করব, তখন আমাদের এই ভিউ কিউবের এই জায়গায় অপশনগুলো আসবে, ঠিক আছে? তো একটা পেজে যদি আমাদের সব সিঙ্গেল ভিউ দেখতে চাই, সেক্ষেত্রে এইটা, ডাবল পেজে যদি হয় তাহলে এটা, যদি ভার্টিক্যাল হয় সেই ক্ষেত্রে এইটা, আর যদি একবারে এক পেজে চারটাই দেখা যাবে সেটা এটা। এখানে যদি আমি ক্লিক করি,
তাহলে কি হলো, আমাদের এক পেজে 4টা বিষয় দেখা যাচ্ছে। তো এইখানে একটা আছে ফ্রন্ট ভিউ, তো লেফট ভিউ বা রাইট সাইড ভিউ, আর একটা আছে টপ ভিউ, এইখানে আছে আইসোমেট্রিক ভিউ। সো একটা থেকে আমি একটা ডিজাইনের উপর থেকে কেমন দেখা যায়, সাইড থেকে, ফ্রন্ট থেকে, আইসোমেট্রিক থেকে কেমন দেখা যায়, এই বিষয়গুলো যদি আমরা দেখতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে এই অপশনটা অন করতে হবে। এবং এই যে টপ, ফ্রন্ট, সাইড, এগুলোর অর্থোগ্রাফিক ভিউ বলা হয়। ওকে, সো কোনো সময় যদি আমাদেরকে এরকম কেউ কোশ্চেন করে বা এরকম কিছু চায় যে তুমি অর্থোগ্রাফিক ভিউটা আমাদের দেখাও, হ্যাঁ, অর্থোগ্রাফিক ভিউ দেখাও, সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়ের দিকে নজর দিতে হবে। ঠিক আছে, বা অর্থোগ্রাফিক ভিউ মানে ড্রয়িং আছে আমাকে, সাপোজ এমন একটা ড্রয়িং আছে যেটা কিনা ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ, এই ড্রয়িং আছে, বলতেছে যে এটা থেকে আমাদের বস্তুটা তৈরি করো, মানে আইসোমেট্রিক বস্তু তৈরি করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার এই ডিজাইন বুঝতে হবে, এই যে উপরের দিকে এতটুকু এক্সট্রুড আছে, তারপরে এতটুকু এক্সট্রুড আছে। সো এইখানে আমাদেরকে একটা স্কেচ করতে হবে, সেটা হচ্ছে এরকম ষড়ভুজের মতো। দেন আমার এই উপর ফেসে একটা বৃত্ত আঁকতে হবে, বৃত্ত আঁকার পরে সেটাকে এক্সট্রুড করতে হবে, এবং এটা আর এটা দেখে আমি বুঝতেছি এটাকে চ্যামফার করতে হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা ডিটেলস বুঝতে পারবো আমাদের ভিন্ন ভিন্ন ভিউ থেকে, এবং এই ভিউ থেকে বোঝার পরে আমরা কিন্তু চাইলে এরকম একটা অবজেক্ট তৈরি করতে পারবো ইনশাল্লাহ। তো ভিউ কিউবের এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো এটা কীভাবে আনি, স্পেস বাটন প্রেস করলে পরে চলে আসে, অথবা আমাদের এইখানে এই যে ভিউ কিউব ওরিয়েন্টেশন, এই ভিউ ওরিয়েন্টেশনে এখানে ক্লিক করলেও হবে। এখানে ক্লিক করার পরে আমরা যদি এক পেজে দেখতে চাই তাহলে এই এক পেজ, আবার যদি আমরা 2 পেজে দেখতে চাই 2 পেজ, ওকে, এইভাবে 4 পেজ চলে 4 পেজ। এবং এটাকে আমরা আইসোমেট্রিক ভিউ বলি। আইসোমেট্রিক ভিউ বলতে সেটাকে বোঝা যায় যে এই 3টা অ্যাক্সিস এমনভাবে থাকবে যে একটার সাথে আরেকটা দেখে মনে হবে কি যে 120 ডিগ্রি কোণে আছে। এটাকে আমি একটু ড্র করে দেখাই। যেমন এখানে কিন্তু জেড অ্যাক্সিসটা আমার দিকে আছে, সো জেড অ্যাক্সিসটাকে দেখা যাচ্ছে না, ওয়াই অ্যাক্সিসকে দেখা যাচ্ছে, যে এক্স অ্যাক্সিসকে দেখা যাচ্ছে। আমি জাস্ট কিছু একটা আঁকতেছি, এই যে মনে করলাম আমার ওয়াই অ্যাক্সিস, এই যে আমার এক্স অ্যাক্সিস, অ্যান্ড এই যে আমার জেড অ্যাক্সিস। সো এটার সাথে এটা কত ডিগ্রিতে আছে, 90 ডিগ্রিতে আছে। কিন্তু আসলে এটার সাথে এটা 90 ডিগ্রি হবে না, এটার সাথে এটা হবে হচ্ছে 120 ডিগ্রি। একশো বিশ ডিগ্রি যখন হয় তখন এটা কিন্তু এই বরাবর না হয় এদিকে হচ্ছে, আবার সেম ভাবে এদিক থেকে এদিকে 120, অ্যান্ড এটার সাথে এটা অটোমেটিক্যালি 120। ওকে, সো এই যে ভিউ কিউবের যে ইটা আছে, এখানে যদি আমরা এমন একটা মানে ফেজ দেখি, অবস্থা দেখি, যেটা কিনা আমার এমন পজিশনে আছে, এই যে এটার সাথে এটা মনে হচ্ছে 120 ডিগ্রি, এটার সাথে এটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি, এরকম যদি মনে হয় তাহলে বস্তুটাও কিন্তু এইভাবে তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে আবার আমরা প্লেন কল্পনা করলে পরা, যদি এখানে আমরা প্লেন কল্পনা করি সেক্ষেত্রে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি সামথিং সামথিং। ঠিক আছে, সো এরকম একটা পজিশনকে আমরা বলি হচ্ছে আইসোমেট্রিক ভিউ। আইসোমেট্রিক ভিউ হলে সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাক্সিসগুলোর মধ্যে মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো মনে হবে কত করে, কে বলতে পারবো? অ্যাক্সিসগুলোর মধ্যে 120 ডিগ্রি। নাইস, এটা ছিল আমাদের আইসোমেট্রিক ভিউর বিষয়ে, যা আলফা বিটা গামা 120 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা শিখব র্যাপিং, কিভাবে র্যাপিং করতে হয়। তো র্যাপিং বলতে আমরা মোড়ক জাতীয় এরকম কিছু একটাকে বুঝি। আমি এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটায় আমি এখন একটা কোনো কিছু পিকচার এখানে গোল করে দেব। ঠিক আছে,
সো কী করতে হবে আমাকে সেক্ষেত্রে? এখানে ক্লিক করতে হবে, দেন আমাকে এইখানে যে অপশানগুলো আছে, এই জায়গায় টিক চিহ্ন আছে, টিক চিহ্নের মাধ্যমে আমাকে একটু এগুলোকে ডানে যেতে হবে। ডানে যেতে হবে কোন পর্যন্ত? এই যে এইখানে যাওয়ার পরে আমরা দ্বিতীয় অপশনে আসব, ভিউ ডিটেল। ডিটেল দেওয়ার পরে ওইখানে ওপেন লাইব্রেরিতে ক্লিক করব। যখন ওপেন লাইব্রেরিতে ক্লিক করবে তখন ডাইন সাইড এরকম চলে আসবে। তো আমি মনে করো যে এই পিকচারটাকে এইখানে গোল করে দিতে যাচ্ছি। যেমন আমরা মগে দেখতে পাই যে বিভিন্ন ধরনের ছবি অ্যাড করা হয়, পিকচার, মগ না, সিলিন্ড্রিক্যাল যে কোনো কিছুতে যদি আমরা এরকম পিকচার অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে এইভাবে আসতে হবে। এখান থেকে এটার উপর নিয়ে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে এইবার আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে ছোট বড় করতে পারবো। যদি আমার র্যাপিংয়ের পরিমাণ এতটুকু হয় তাহলে এতটুকু, যদি বাড়াইতে মন চায় সেক্ষেত্রে একে বাড়াবো, এবং এটাকে যদি ঘোরাইতে মন চায়, এখানে তো ঘোরানোর কিছুই নাই, ডিজাইন উইথ সলিড ওয়ার্কস, এটাকে চাইলে ঘোরানো যাবে এইভাবে 90 ডিগ্রিতে। এটা কি শুধু মাউস নাড়ালে হবে নাকি কন্ট্রোল প্রেস করতে হবে? মাউসেই সব কাজ, এখানে কন্ট্রোলের কোনো কাজ নেই। এবং এটাকে বড় করার জন্য এই যে টান দিব, বড় হবে, ছোট করব। সো যদি আমি একটা বোতল ডিজাইন করি, সেই বোতলে তো একটা স্টিকার লেবেল, যেটা লেবেল বলা হয়, ওই লেবেল যদি আমরা সেট করতে চাই, এই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। আচ্ছা, এরপরে আরও কিছু বিষয় আছে, এগুলো আসলে রিসার্চ করে করে শিখতে হবে, যে নো মার্কসের কাজ কি, ইমেজ মাস্ক ফিলের কাজ কি, তারপরে ম্যাপিংয়ের কাজ কি। ম্যাপিং বলতে অ্যাঙ্গেল, ঠিক আছে, এটার অ্যাঙ্গেল করতে হয়। দেন আমরা মানে লাইট কেমন রাখবো, লাইট কম হবে না বেশি হবে, রিফ্লেকশন হবে কি না, ঠিক আছে, এই ধরনের এগুলো আস্তে আস্তে বাড়াইতে হয়, কমাইতে হয় আমাদের অ্যাডজাস্টেবল করার জন্য। সো আমি এখান থেকে এই যে যেটা আনছি এই পিকচারটাকে অ্যাড করছি। সো কেউ যদি মনে করে যে না ভাইয়া আমি চাই আমার পিসিতে একটা পিকচার আছে, ওই পিকচারটা অ্যাড করতে, সো এখানে ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করার পর আমার কাছে একটা ঘরের পিকচার আছে, মনে করলাম এই ঘরের পিকচারটাই আমি নিয়ে আসবো। এটা হচ্ছে এই যে, তাই এই সিলিন্ড্রিকাল বরাবর এই ঘরটা সেট হয়েছে। সো আমি যদি এখন চাই যে কই আছে, হ্যাঁ এই ফেসে না, আমি চাচ্ছি এই ফেসে আমার এই ঘরটা চলে আসুক, উপরে ফেসে হবে না, এবং এটা অনেক বড় হয়ে গেছে। আসলে এই ফেসটাতে ভালোভাবে নিচ্ছে না। আমি একটু আবার প্রথম থেকে করি, ঠিক আছে। এটার নিয়ম হচ্ছে কি, আমরা প্রথমে তো এই অবস্থানে ছিলাম, এখান থেকে আমাদের এই অপশানে ডিসপ্লেতে ক্লিক করতে হবে, ডিসপ্লে ম্যানেজার। দেন আমাদের এখান থেকে 2 নম্বর অপশন ভিউ ডিটেল, ডিটেলে যে ওপেন যাব, ওপেনে যে আমরা এখান থেকে কিছু একটা নিয়ে আসবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা ইচ্ছা মতো একটা র্যান্ডমলি ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যদি পিসি থেকে কিছু আনতে মন চায় সেই ক্ষেত্রে আমরা ব্রাউজ দিব। ব্রাউজ দিয়ে আমরা ওকে এটাই আনি। এটাকে কোথায় আনতে যাচ্ছি, ম্যাপিংয়ে যাব, জাস্ট এই ফেসে আনতে যাচ্ছি। ওকে, এবং এটা মনে হচ্ছে উল্টো আছে, তাই না? এটাকে যদি আমরা ঘুরাইতে চাই হতে ঘুরাবো, অ্যান্ড এখানে ফুল ফেস, অল ডিসপ্লে।
আচ্ছা, এটা আমার এখন এই মুহূর্তে মনে পড়তেছে না যে কিভাবে ফুল স্ক্রিনটা করতে হয়। যাই হোক, আমরা একটু ক্লিয়ার বুঝতে পারছি যে আমাদের যদি কোথাও আমাদের স্টিকার সেট করতে হয় বা লেভেল সেট করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এইভাবে সেট করব। এটা হলো লেভেল সেট করার ক্ষেত্রে। আবার আমার একটা সিলিন্ডার ডিজাইন করি। ওকে, এবার এই ফেস থেকে আমি চাচ্ছি কি একটা নতুন একটা প্লেন তৈরি হোক, যেটা কিনা একটু বাইরে হবে। ওকে, এই প্লেনে আমি একটা কিছু ক্রিয়েট করব, কোনো একটা লেখা ক্রিয়েট করব। কোনো একটা লেখা ক্রিয়েট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের টেক্সট কিন্তু এই যে আছে। টেক্সটের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আগে একটা লাইন ড্র করে নিতে হবে। ওকে, অ্যান্ড এটা সেন্টার লাইন হলে বেটার। দেন আমরা কিছু একটা লিখতে চাচ্ছি, যেমন বাংলাদেশি লিখি। স্পেলিং ভুল হতে পারে। আচ্ছা, এখানে ক্লিক করলাম অ্যান্ড চাচ্ছি এটা মিডিল বরাবর হবে, মাঝখানে বরাবর। দেন আমি চাচ্ছি এখানে ফন্টটা একটু বড় হবে, 3 পয়েন্ট না দিয়ে এটাকে আমি 10 দিলাম। আর একটু বড় করতে মন চাচ্ছে, সেই ক্ষেত্রে হ্যাঁ 14 দিলাম। এবং এই যে পয়েন্টটা আছে এটাকে ধরে একটু সরাই দিই, তাহলে মাঝে বরাবর চলে আসবে। এখন এই যে লেখাটা আছে, ঠিক না, এই লেখাটা কি জাস্ট এই ওয়ালের উপরে সেট হবে। সো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে কার্ভে ক্লিক করব, স্প্লিট লাইন। দেন এখানে অটোমেটিক্যালি এই যে স্কেচটা আছে না, এই স্কেচটা সে সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড এই ফেসে যদি আমি ক্লিক করি এবং ওকে দিই, এই যে সুন্দর করে এই ফেস বরাবর বাংলাদেশ লেখাটা উঠে গেছে। সো র্যাপিং টুলের মাধ্যমে ইউজ করা যায়, বাট আমি এটা বেশি একটা ইউজ করি না। এটার সাথে এই স্প্লিট লাইন ইউজ করাটাই বেটার। আমি যখন সারফেসের কাজ শেখাবো, তখন এটা সম্পর্কে আরও ডিটেলস বুঝতে পারবা যে সারফেস and then থাক, আমরা এদিকে না যাই। র্যাপিং মূলত এই মোড়ক জাতীয় বোঝায়, যে এরকমভাবে যদি আমরা কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে র্যাপিং টুল ইউজ করা। বাট আমি মনে করি যে একটা প্লেন তৈরি করা উচিত। এই যে যেমন এখানে একটা প্লেন তৈরি করছিলাম, দেন আমি কি করছিলাম, ওইখানে কিছু একটা ড্র করছিলাম, আঁকছিলাম। ওই আঁকাটাকে আমি এইটার উপরে সেট করে দিছি। সো সুন্দর করে গোলভাবে সিলিন্ড্রিক্যালভাবে এখানে এটা হয়ে গেছে। এখন যদি আমি এটাকে কালার করতে চাই, কি কালার করা যায়, রেড। ওকে, এই ফেসগুলোকে সিলেক্ট করে দিই, এই ফেস। আর পুরো বাইরের ফেসটাকে আমি আর একটা কালার দিচ্ছি, এটা হইতে পারে এই কালার।
আশা করি র্যাপিং এর কাজ, তারপরে আমাদের এখানে লেবেল কিভাবে লাগাইতে হয়, এখানে যে আমরা ডিকেলসে যাব, অথবা এখানে যে আমরা এই ডিকেলসে যাব, ঠিক আছে? এই ডিকেলসে যে তারপরে সে আমরা আমাদের স্টিকার নিয়ে আসব। আজকে আমাদের আর কি টপিকস আছে? টেক্সটও দেখালাম কিভাবে টেক্সট লিখতে হয়, অ্যান্ড দেন কিভাবে ওটার ফন্ট সাইজ বড় করতে হয়। এখানে ডাবল ক্লিক করলে পরে আমাদের এটা চলে আসবে, অ্যান্ড ফন্টের যে কোন ফন্ট ইউজ করব, এখানে অনেক ধরনের ফন্ট আছে। সো আমরা যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারি। তারপরে স্টাইল কি আমরা বোল্ড করব কিনা, ইটালিক করব কিনা, ঠিক আছে? তারপরে এখানে আমাদের সাইজটা কেমন হবে, এই বিষয়গুলো টুকটাক আমরা যারা বেসিক কম্পিউটার টাইপিংয়ের কাজ জানি তারা তো অবশ্যই বুঝবে। সো সেই অনুযায়ী আমাদের এটা লেখা সাইজ বড় বড় করতে পারবো, লেখার অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো এখান থেকে। তাহলে আজকে ক্লাসটা আর লেন্থি না করি, 1 ঘন্টা হয়ে গেছে আমাদের। আশা করি এইখানে যে বিষয়গুলো আছে এইগুলো ক্লিয়ার। দেন নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এই বিষয়গুলো। আমাদের পার্ট ডিজাইনে ভাইয়া আর মাত্র 4-5টা ক্লাস পিটা হবে। কি লিখছিলেন হুম, ভাইয়া? বুঝি নাই। ওই যে ওই যে লিখাতে পি লিখছিলেন যে পি। আসলে এটা কেন কিছু কিছু একটা লিখতে গেছিলাম, পরে বাদ দিয়ে দিছি, ও, ঠিক আর আছে? নিচের এগুলো কি? এগুলো আমরা ডান পাশে। নেক্সট নেক্সট ক্লাসে শিখবো। আর এইগুলো তেমন কিছুই না, ওই ফ্রন্ট ভিউ থেকে মানে রিলেশন, আসলে রিলেশন তোমাদেরকে আমরা অটোক্যাড একদিনকে দেখাইছিলাম যে আমাদের হাতে আর মাত্র 2 মিনিট আছে। কোথায় যে রাখছি? আচ্ছা, ওটা এখানে নাই। সো আমরা ফ্রন্ট সাইড থেকে দেখতে গেলে একটা বস্তুকে কেমন দেখা যায়, রাইট সাইড থেকে দেখলে গেলে কেমন হয়ে যায়, ঠিক আছে? ওই একটা ফ্রন্ট সাইড থেকে আমরা কিন্তু টপ ভিউ ড্র করতে পারি, আবার আমরা রাইট সাইড ভিউও ড্র করতে পারি। সো ওদের সাথে যেটা রিলেশন সেই বিষয়গুলো, এবং এই বিষয়গুলো দেখার জন্য তোমাদেরকে আমি একটা ইউটিউব লিঙ্ক দিয়ে দিছি, ওইখানের ভিডিওগুলো দেখলে আরও কনসেপ্ট পাওয়া। তোমাদের এমনিও জানা আছে জানি, তারপরে তোমার যদি আরও ডিটেলস জানতে ইচ্ছা করে সেক্ষেত্রে ওই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলে আমার মনে করি যে তোমরা আরও কনসেপ্ট ভালো পাবা। তারপরে যদি কোনো প্রবলেম থাকে, কিছু জানার থাকে, আমি যদি পারি আমি ট্রাই করব, আমাকে কোশ্চেন করবে নেক্সট ক্লাসে, ওকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে ক্লাসটা টাইমটা একদম শেষের পথে, আমাদের শিডিউলে যা ছিল বলা শেষ। তো কারো কি কোনো কোশ্চেন আছে? 1 মিনিট সময় আছে মনে হয়, নাকি 4 মিনিট সময় আছে? আমাদের কি কারো কোনো কোয়েরি আছে যে ভাই আজকে এই বিষয়টা আমি বুঝি নাই, বা আপনি এটা এটা আমাদের শেখাতে যাচ্ছেন, ওইদিকে আমরা এখনো যাইনি। আমি বলে রাখি, আমাদের পার্ট ডিজাইনের উপরে আরও 4-5টা ক্লাস হবে। পার্ট ডিজাইনের কাজ শেষ হলে আমরা অ্যাসেম্বলিতে যাব। সো অ্যাসেম্বলিতে আমাদের বেশি একটা সময় লাগবে না, তারপরে আমরা চলে যাব ড্রয়িংয়ে। তো ওভারঅল এই পারফরমেন্সগুলো যদি সবার ভালো থাকে, এবং আমার কাছে যদি মনে হয় যে না সবাই ভালো শিখছি, তখন আমরা কিছু অ্যাডভান্সের কাজ দেখাবো। অ্যাডভান্স বলতে যেমন সারফেসিং, তারপরে কি বলে শিট মেটাল, ওয়েলমেন্ট, মোল্ড ডিজাইন, ঠিক আছে? এই বিষয়গুলো হালকা কিছু ঠিকঠাক দেখাবো। আমাদের বেসিকে যদি এগুলো মোর ডিটেলস বলা উচিত হবে না, তারপরেও কিছুটা ধরাই দেবো যাতে ইউটিউবের যত ভিডিও আছে ওগুলো দেখে দেখে আমরা আরও নিজেকে ডেভেলপ করতে পারি। কারণ একটু ধরাই দিলে সে আরও ডেভেলপ করতে পারবে ইনশাল্লাহ। যেমন ফরহাদ দেখলাম আজকে গ্রুপে একটা পোস্ট দিছে, মনে হয় যে রিংয়ের। তো ফরহাদ তো আর নিজে ডিজাইন করেনি, ওইটা নিজে ডিজাইনই করছে তার পিছিতে, বাট সে ইউটিউবের হেল্প নিয়েছে, তাই না? জি জি ভাইয়া। আচ্ছা, সো তোমার কনসেপ্ট আছে এবং ইউটিউব দেখে বুঝতেছো বিধায় কিন্তু এটা ডিজাইন করতে পারছো। সো এই জন্য আমি ট্রাই করব তোমাদেরকে আমাদের অ্যাডভান্সের কিছু কাজ
সেগুলো বেসিক আকারে তোমাদেরকে দেয়া, যাতে তোমরা ভবিষ্যতে হাত দিতে পারো কাজে। ঠিক আছে? আর 2 মিনিট আছে মিটিং টাইম। কারো কি আর কোনো কোশ্চেন আছে কোনো বিষয়ে জানার? আচ্ছা, আমরা আগামীকাল কি আমাদের মেকআপ ক্লাসটা করে নিতে পারি? কারণ আমাদের গত সপ্তাহে একটা ক্লাস মিস হয়ে গেছে। আমরা শিডিউলে রাখছি 4 মাস কোর্স, সো আমাদের টার্গেট 4 মাসের মধ্যে শেষ করতে হবে। আগামীকাল ক্লাস করতে চাচ্ছি। কারো কি কোনো প্রবলেম আছে? আচ্ছা, এটা আমরা গ্রুপে জানাই দেবো আগামীকাল ক্লাসে যদি না থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।